আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রজত মুখার্জির অ্যাকাউন্টে দাদাই তার মানে টাকাটা ট্রান্সফার করেছে, কিন্তু কেন? এতগুলো টাকা রজত মুখার্জির অ্যাকাউন্টে কেন ট্রান্সফার করবে? তোর কি মনে আছে মা ঠিক কি কারণে এমডি হয়েছিল? মনে আছে? মনে নেই তো? আমি তাহলে মনে করিয়ে দিই। মা এমডি হওয়ার কারণ ছিল মেরিনেসটাকে পেশেন্টের সেকেন্ড হোম বানানো। মা, তুমি নিজে কি কোনো সিদ্ধান্ত নাও নাকি মেডিনেস তার জন্য কাউকে হায়ার করেছে? এই শোন শোন, তুই যতই এই খোঁচামারা কথাবার্তাগুলো বলিস, আমি তো চুপ করব না, আমি তো বলেই যাব। আর এটা শুধু আমার কথা না, মায়েরও কথা। মেডিনেস নিয়ে ব্যবসা চলবে না। আর এই টাকাটা কোথায় গেল, কিভাবে গেল, সেটারও সুরাহা করব এবার আমি। কিছু ফাঁক থাকলো কিনা কে জানে বাবা। তাড়াহুড়োতে কোনো রকম প্যাচ না কষে তো টাকা নিয়েছি, ধরা পড়ার একটা চান্স আছেই। বেশ বেশ, তোমাদের যা খুশি তাই করো। আমার কথা কে কবে শুনেছে? করো যা খুশি। ঠিক বলেছ আদি, এইভাবে 3 কোটি টাকা ছেড়ে দেওয়া যায় নাকি? ওয়ান পাইস ফাদার মাদার সে হঠাৎ 3 কোটি টাকার হদিশ করতে ইন্টারেস্টেড নয়, এটা কি করে হতে পারে? তাহলে কি আনন্দির খটকাটাই ঠিক? ও যে বলেছিল অর্ণবদাকে মা বাবার ঘর থেকে বেরোতে দেখেছে, আর ওই লাইট দিয়ে আবার ট্রেসিং করতে দেখলো তনুশ্রী। শুনুন না, বলছি মেডিনেস্টার অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকা চেক উইথড্রল হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এমডি বলছে যে উনি চেকে সাইন করেননি। সে কি? হ্যাঁ, মানে আপনি জাস্ট আমাকে এইটুকু হেল্প করুন, এই টাকাটা কার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেটা যদি আপনি আমাকে জানান, তাহলে আসল অপরাধী কে সেটা আমরা জানতে পারি। আপনি আমাকে ঘন্টা 2 সময় দিন, আমি দেখছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি শুধু ভাবছি, ভাগ্যিস আনন্দী ল্যাবে আছে, তা না হলে তো নিজেকে এটার মধ্যেও ইনভলভ করে ফেলতো। একা একা আর কত দিক সামলাবে মেয়েটা। না কিন্তু ময়ূকবাবু কেন ফোন করছে না এখনো? বললো 2 ঘন্টার মধ্যে জানাচ্ছি, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হয়ে গেল, এখনো ফোন করার কোনো। এই তো ফোন করছে। হ্যাঁ সরি, আমার কল করতে একটু দেরি হয়ে গেল। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি কি আপডেট পেলেন সেটা বলুন প্লিজ। হ্যাঁ পেয়েছি, একদম কনফার্মড ইনফরমেশন নিয়ে কল করলাম। রজত মুখার্জি বলে কাউকে চেনেন? ব্যবসায়ী, কলকাতায় বার লাউঞ্জ এসব আছে, ওনার অ্যাকাউন্টেই টাকাটা ক্রেডিট হয়েছে। ওকে থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রজত মুখার্জি নামটা খুব, ও ইয়েস, রজত মুখার্জি তো দাদার বন্ধু। আর এই রজত মুখার্জির ছেলেই তো পাবলোর সাথে একই হোস্টেলে থাকছে, কলেজে ভর্তি হয়েছে। হ্যাঁ, কিন্তু সব ঠিক আছে। রজত মুখার্জির অ্যাকাউন্টে দাদাই তার মানে টাকাটা ট্রান্সফার করেছে, কিন্তু কেন? এতগুলো টাকা রজত মুখার্জির অ্যাকাউন্টে কেন ট্রান্সফার করবে? তাহলে কি আনন্দী ঠিক বলেছিল? তার মানে আনন্দী আর তনুশ্রীর সন্দেহটাই ঠিক এই কারণের জন্যই দাদা এতগুলো টাকার মায়া ত্যাগ করে দিতে চাইছে। মানে ইনফ্যাক্ট এটা নিয়ে কোনো রকম তদন্ত হোক সেটাও চাইছে না। কিন্তু এর উত্তর তো তোকে দিতেই হবে। এই টাকাগুলো যদি তুই সত্যি নিয়ে থাকিস, তার উত্তর তোকে দিতে হবে। কেন নিয়েছিস, কিসের জন্য তুই এত নিচে নামলি, এর কৈফিয়ত তোকে দিতেই হবে দাদা। হেই দাদা, তো কোথায় তুই? ঘরেও নেই তার মানে। পাবলো ফোন করছে, কোনো সমস্যা হলো নাকি? বাবা ফোন ধরছিলে না কেন তুমি আমার? বাবা প্লিজ, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে যেতে চাই। আমি এখানে থাকলে তুমি যার থেকে সিট নিয়েছো সে আমাকে মেরে ফেলবে। আমার খুব ভয় হচ্ছে বাবা। আমি বরং সামনের বছর ভালো করে পড়ে এন্ট্রান্স দেবো, আমি নিজের যোগ্যতায় সিটটা পাবো। বাবা ট্রাস্ট মি, আমি পারবো বাবা, আমি পারবো। একটু বিশ্বাস করো, ট্রাস্ট মি বাবা, আই ক্যান ডু ইট। হ্যালো, আরে ফোনটা কেটে গেল কেন?
কি আরে কি আশ্চর্য। হ্যালো 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 বাবা, হ্যালো, তুমি শুনতে পাচ্ছ বাবা? বাবা কথা বলছো না কেন বাবা? হ্যালো বাবা, হ্যালো। কে তোমরা? সব ছেড়ে থাক। আরে মেরো না আমাকে প্লিজ। তুমি মরবে, তোর গোটা গোষ্ঠী মরবে। কি ব্যাপার আদি, তুমি এই ঘরে কাকে ফোন করছো? দাঁড়াও দাঁড়াও, নট রিচেবল বলছে কেন? এক্ষুনি তো ফোন করলো। এ কি তোমরা এই ঘরে কি করছো? হ্যাঁ, আরে এটা তো আমার ফোন। হ্যাঁ, আমি ঘরে নেই এই সুযোগ নিয়ে তোর আমার ফোন নিয়ে গোয়েন্দাগিরি করছিস? এতদিন তো আনন্দী একা ছিল, এখন কি এই ফেলু গোয়েন্দার অ্যাসিস্ট্যান্ট তপসি হলি তুই? হ্যাঁ, একটা মিনিমাম ভদ্রটুকু রাখবি না? হ্যাঁ, যে আমি ঘরে নেই সেই সুযোগ নিয়ে আমার ফোন নিয়ে তোরা গবেষণা করবি? শোন, এটা না জেলখানা নয়, এটা আমার বাড়ি, এটা আমার ঘর। একটা মিনিমাম প্রাইভেসি আমি রিজার্ভ করি। আর আনন্দী, চম্পাটিতে বাবা মার কাছে কি এই শিক্ষা পেয়েছো তুমি? এই চুপ 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 কর। আনন্দীকে ছোট করতে গিয়ে তো নিজেকে ছোট করছিস। আর কত নিচে নামবি তুই? আদি প্লিজ, আমার মান এত ঠুনকো নয় যে ওনার কথায় আমি অপমানিত বোধ করব। তবে হ্যাঁ, তুমি তোমার দাদাকে একটু জিজ্ঞেস করতে পারো যে উনি কেন এত ভয় পাচ্ছেন। উনি কি কিছু করছিলেন বা উনি কি কিছু লুকাচ্ছেন? না তাহলে ওনার কেন মনে হচ্ছে বলো তো যে আমরা ওনারই ঘরে এসে গোয়েন্দাগিরি করব, তাই না? এই তাই তো। এই কি করে দিস তুই? তার যার জন্য এত ভয় পাচ্ছিস? বল বল, কিসের এত ভয় তোর? বল। বউয়ের কথা শুনে প্যাচ করছিস তো? তোরা নিজেরা অন্যায় করে এখন আমাকে গাড় করে তুলছিস। এই থাম থাম থাম, প্লিজ থাম। তখন থেকে আজ শোন, একটা কথা বলি। আমি না ঘরে এসেছিলাম তোর সাথে কথা বলবো বলে, তারপর চলে যাচ্ছিলাম, পাবলোর ফোন এলো। পাবলোর ফোনটা দেখে আমি ধরলাম। ছেলেকে কোন হস্টেলে ভর্তি করেছিস সেই হস্টেলের স্ট্যাটাস কি জানিস? পাবলো ফোন করেছিল? তোমার সাথে কথা হয়েছে? হ্যাঁ, ফোন করেছিল। তারপরেই তো ফোনটা তুললাম, আর কথা শোনা গেল না। হ্যালো হ্যালো করলাম, শুনতে পেলাম না, কেটে দিয়ে কল ব্যাক করতে গেলাম, তারপরে নট রিচেবল বলছি। এইটুকু সময়ের মধ্যে নট রিচেবল, ভাবো তো। মানে আদি, আমরা এখানে না দাঁড়িয়ে কিছু করতে পারবো না, কিছু বুঝতেও পারবো না। তাহলে চলো একবার হস্টেলে যাই। হ্যাঁ, এই শোনো শোনো শোনো, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি বুঝে নেবো। হ্যাঁ, আর সকাল থেকে ওই এক জিনিস ঘ্যান ঘ্যান করে যাচ্ছ তোমরা, যে ডিপ্রেস ছেলেরা ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ছে। শোনো, পাবলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, হি ইজ অল রাইট। আরেকটা কথা, ফার্দার আমার ফোন নেওয়ার চেষ্টা করবি না, বলে রাখলাম।